একদিন বেশ গরম পড়েছিল, রাত্রিবেলা বৃষ্টি হয়েছে। আর দেখো গাছ থেকে কত পাতা পড়েছে। তো সেই পাতাগুলোর মা ঝাড়ু দিচ্ছে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 7টা 5। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে সব মা পাতা ঝাড়ু দিয়ে এটাতে তুলে নিল। এটাতে তুললে না বেশ ভালো হয়, মানে এটাতে ফেলতেও সুবিধে হয়। তো তুলে নেওয়া হয়ে গেল। আর আজকে কিন্তু চশমা আসার মানে দিতে চেয়েছে, চশমা দিতে চেয়েছে। তো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো গাছে বেশ কয়েকটা ফুল আছে। এমনি ফুল তোলা হয়ে গেছে, কিন্তু কয়েকটা ফুল আছে। এগুলো পাপড়িগুলো না এখনও সেইভাবে মানে মেলেনি আর কি। কালকে ভালো করে ফুটবে আর কি, যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে সেই জন্যই। তো এই মাত্রই আমি উঠলাম, উঠে গাড়িতে বসলাম। মা আমাকে বসিয়ে দিল। ব্রাশ করা আমার কমপ্লিট হয়ে গেছে। ব্রাশ করে ঘরে এসে চশমা পরে নিলাম। তোমরা তো জানোই চশমা পরে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে পড়তে হয় ব্রাশ করার পরে। তো এখন এই যে আমি বাইরে যাচ্ছি। তো বোন সবজি বানাচ্ছে আর আজকে একটা দারুণ জিনিস নেব। তো সেটা সবই তোমাদেরকে বলবো এবং দেখাবো। তো বাইরে গিয়ে একটু বসলাম, বোনকে বলছিলাম বোন কী সবজি বানাচ্ছিস? তো বোন বলছে দিদি ভাই এই যে একটু সবজি সবজি বলতে কি বলো তো, চচ্চড়ি টাইপের করবে আর কি, বুঝলে। মানে আজকে তো সজনে ডাঁটা নেই। তো সজনে ডাঁটার দাম কমেছে ঠিকই, কিন্তু তাও আমাদের এখানে ভালোই দাম নিচ্ছে। তো যাই হোক, আজকে সজনে ডাঁটা নেই। তো কয়েকটা সবজি ছিল, সেগুলো নিয়ে বের করে বোন এই যে বানাতে বসেও করেছে। ওর স্নান হয়ে গেছে, স্নান করে হচ্ছে ওই সবজিটা বানিয়ে দিচ্ছে। তাহলে একটু হলেও মায়ের সুবিধা হবে, রান্নাটা ঝপাঝপ করে নিতে পারবে। তো যাই হোক, কুয়াশটা ছিলে নিচ্ছে ভালো করে। কুয়াশটা এখন এর মধ্যে দিয়ে দেবে। সব রকম সবজি না এইভাবে বানিয়ে মানে রান্না করলে কিন্তু বেশ ভালোও লাগে। তো দেখো কুয়াশটা এইভাবে করে নিয়ে এখন এই যে এইভাবে একটু মানে বেশি একদম ঝুড়িও করবে না, আর একদম মোটা মোটাও থাকবে না, হালকা মানে মতো করে একটু লম্বা লম্বা করে বানিয়ে দেবে। তো এইদিকে তো বোন সবজি বানাচ্ছে আর এইদিকে আমি একটু বারান্দায় আসলাম। আর বারান্দায় এসে যে এত সুন্দর জিনিস দেখতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, সেটা কি বলছি তোমাদেরকে। তো বারান্দায় আসলাম, তো একটা কাকুর সাথে কথা বলছিলাম। তো একটা জিনিস আছে কি না সেটা তোমাদের ওই যে হাত দিয়ে দেখাচ্ছিলাম, মানে একটা ঢাকনা। তো কিসের ঢাকনা? এই যে এই কাকুটা এসে মানে হরেক মাল বলে না জিনিস নিয়ে, তো সেটাই এসছে আর কি। তো এখানে এই ঢাকনাগুলো না আমি একটু খুঁজছি। এই জিনিসটা আমাদের ছিল না, মানে সবজি ঢাকার, বুঝলে। তো আমি অনেক দিন থেকে খুঁজছিলাম যে সবজি না ঢেকে দিলে দেখবে সবজি হচ্ছে মানে সেদ্ধ হতে চায় না। আর মা একটা থালা দিয়ে ঢেকে দিত, বুঝলে, মা একটা থালা দিয়ে ঢেকে দিত। তো সেই থালা দিয়ে ঢাকলে কী হয় বলো তো, ঢাকাটা মানে ঢাকনাটা যখন তুলতে যায় থালা তো গরম হয়ে যায়, খুব অসুবিধে হয়ে যেত। তো সেই জন্য আমি অনেক দিন থেকে একটা ছিলাম যে এই জিনিসগুলো নেব, কিন্তু পাচ্ছিলাম না, মানে সেইভাবে তালযোগে আর পাচ্ছিলাম না। তো ভাবলাম যে স্টিলেরই যখন এসেছে তো একটা স্টিলেরই এটা নিয়ে নিই। তো এইভাবে ধরে তোলা যাবে, তো এটাই নিলাম। তো এটার দাম নিল হচ্ছে মা কত নিল? 70 টাকা। আমি মনে হয় একটু ঠকে গেলাম, কারণ স্টিলের জিনিস 70 টাকা নিয়ে নিল। কী করবো বলো, মায়ের রান্না করতে খুব অসুবিধে হয়ে যায়। কেমন হয়েছে জানিও, ঠিক আছে। তো সংসারে কিন্তু কম জিনিস লাগে না, অনেক জিনিস, জানো তো। মানে কত কষ্ট করে যে আমার মা রান্না বান্নার থেকে জীবনে যে কত কষ্ট করেছে আমাদের মতো মানে বাচ্চাদেরকে নিয়ে, সেটা তোমাদের কি বলবো। তখন তো আর ভিডিও জগতে আসেনি, তখন সব কিছু দেখাতেও পারিনি। যে খড় কাটা থেকে শুরু করে পুকুর থেকে জল আনা থেকে শুরু করে পুকুরে গিয়ে বাসন মাজা থেকে শুরু করে, মানে কোনটা করেনি, ঘুঁটে দেওয়া থেকে শুরু করে সবই করতে হয়েছে। আবার আমাদেরকে সময় মতো খাবারও দিতে হয়েছে।
তো যাই হোক, সেই কথাগুলো ভাবলে মনটা ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, আজকে মায়ের মুখে আমি হাসি ফোটাতে পেরেছি। মা বলছে, বাবা তুমি তো রান্নাবান্না করো না, কিন্তু কোন জিনিসটা সংসারে লাগবে তুমি তো বেশ বসে থেকে মাথায় বুদ্ধি আসে। তো সবজিটা দিয়ে দিল, আর ঢাকনাটা এত সুন্দর এই কড়াইয়ের সাথে সেটিং হয়েছে। প্রথমেও দেখলো, তারপরে এই যে দেখো আবার ঢেকেও দিল, খুবই সুবিধা হয়েছে। আর এদিকে হচ্ছে সবজিটা বসিয়ে দিল, টমেটোর চাটনি করেছে, আর আলু ভাজা হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে ডাল হবে, আর তার সাথে হচ্ছে সবজি। রান্নাবান্না হয়ে গেছে, সকালকার ব্রেকফাস্ট আমি করছি, চা আর মুড়ি, শুকনো মুড়ি দিয়ে চা, এটাই আমার ব্রেকফাস্ট। বোন বেরিয়েও গেছে, তো আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর জানো তো, কাজের মাসিমণিটা মাঝে মাঝেই কেন জানি খুব গ্যাপ দিচ্ছে, জানি না কেন এরকম করছে। তো আজকেও আসেনি, তো ওই যে মাকে বাসনগুলো মাজতে হচ্ছে, তো এরকম মাঝে মাঝেই করছে। বলেছিলাম যে এইভাবে মানে না বলে বাদ দিও না, খুব অসুবিধে হয়ে যায়, অন্তত বলে তো যেও। কিন্তু ওই যে মানে যদি না শোনে কি করবে বলো। তো যাই হোক, এইদিকে বাসনগুলোর মা সব মেজে নিচ্ছে, আর মা বারবার করে বলছে, আর ঢাকনা নেওয়াতে এত সুবিধা হয়েছে, মানে কত কিছু কিন্তু প্রয়োজন একটা সংসারে। মা থালা দিয়ে ঢাকতো, এত তাড়াহুড়ো, সকালবেলা আমাকে খেতে দিত, থালা দিয়ে ঢেকে দিত, অনেক সময় তাড়াহুড়ো করে বনে হাতে ছ্যাঁকা খেত, মানে ঢাকনাটা মানে খুন্তি দিয়ে সরাতে মায়ের হাতে ছ্যাঁকা লাগতো। আমার দেখে যে কী কষ্ট হতো, আমি শুধু ভাবতাম যে কবে একটা নিতে পারবো ওই ঢাকনাটা, তাহলে আমার মায়ের তো সুবিধা হবে, আমার বোনের তো সুবিধা হবে। তো যদিও ঢালাইয়ের কড়াই যেটা যেমন ওই রকমটাও পাওয়া যায়, কিন্তু ওটা নিতে পারিনি, ওটার দাম অনেক বেশি, তাই স্টিলেরটাই নিয়েছি। অন্তত মানে রান্নার সময় ঢাকা তো দিতে পারবে। তো দেখো আমি ঘরে চলে গেলাম, ঘরে গিয়ে এখন এই যে বিছানাতে উঠবো, মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। তো মা সেই কথাই বলছে, আর মানে আমার সাথে হাসছে, বলে তুমি আজকে সত্যি খুব একটা ভালো জিনিস মানে সংসারের জন্য নিয়েছো। তো এর আগেও একটা কাকু মানে আসতো, যার কাছ থেকে আমি জিনিস নেই, তো সেই কাকুর কাছেও খোঁজ করেছিলাম, সেই কাকু নিয়ে আসেনি, বলছে আনেনি গো আজকে। তো আজকে যে এই কাকুটা নতুনই। একটু আগেই স্নান করে আসলাম, এসে প্রথমে সাজুগুজুটা করলাম, সাজুগুজু করে তারপরে ভিডিওর কাজ করলাম, ভিডিওর কাজ করে তারপরে এই যে ড্রপটা দিলাম, এই ড্রপটা ছিল আর কি, এখন এটা দিলাম, দেওয়া কমপ্লিট করে এখন এই যে একটু জল খাবো, তাই জলের বোতলটা এখানে পাশেই থাকে, তো একটু জল খাবো, জলের বোতলটা ভর্তি আছে, 2 হাত দিয়ে ধরতে হবে, না হলে হবে না। আর গাড়িটা ওই ঘরে আছে, গাড়িটা এখানে নেই। তো এখন একটু রেস্ট নিই, কারণ হচ্ছে জল খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে একটু বেলা পড়ুক। আমি দুপুরবেলা ঘুমাই না, কারণ দুপুরবেলা ঘুমাতে আমার একদম ভালো লাগে না, কারণ দুপুরবেলা যদি ঘুমাই না, রাত্রে আর একদমই ঘুম ধরে না। তো যাই হোক, একটু রেস্ট নিই। এই মাত্রই মা আমাকে বসিয়ে দিল, দিয়ে মা বলছে যে এখন হচ্ছে চুল বেঁধে দেবে না, কারণ চুলটা একটু ভেজা আছে, যেহেতু আমি স্নান করি না, শুয়ে থাকি, গাড়িতে বসা হয় না, তো সেই জন্য। আর জানো তো, সকালবেলা আমার চশমা দিতে চেয়েছে, তো চশমা বলে আসেইনি, বলেছে বিকেলে দেবে। তো দেখা যাক, আজকে দিন দিয়েছে, আজকেই দেবে, আজকে বৃহস্পতিবার, তো দেখা যাক, আনলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মায়ের চুলে চিরুনি করা হয়ে গেল, গরমের দিনে না চুল ছেটে থাকলে ভীষণ গরম লাগে। তো এখন বাজে 5টা 5, এখন এই যে গাড়িতে বসলাম, এই যে হয়ে গেল, বেরোলাম। দাও অল্প মুড়ি, একটু মুড়ি খাই। একটু মুড়ি খেয়ে নিই, কারণ কী খাবো বলো, সব রকম খাওয়া তো খেতে পারি না, তো কী করবো বলো, কিছু করার নেই, যখন যেটা আছে তখনই সেটা খেতে হবে। সেই জন্য বিস্কিট আমি খাই না, তো সেই জন্য মুড়িই খাই। বোন আসছে, গাড়ির আওয়াজ পেলাম, দেখা যাক। চশমা আনার কথা এখন দিয়েছি কিনা,
দিলে তো ভালোই হবে, কারণ আমার চোখেরও অনেকটা অসুবিধা হচ্ছে। এই যে শুনতে পাচ্ছ, এই যে মুড়ি। দেখো এই জামা কাপড়গুলো কাচতে দেবে, এগুলো হচ্ছে শীতের, তো আরও আছে। তাহলে বলো, শীত চলে গেলেও কত কষ্ট, আবার শীত এলেও কত কষ্ট। এই ধুয়ে ধুয়ে তোলা মানে কত যে কষ্ট, তোমরা তো জানোই। এই যে এতগুলো মা বের করে রেখে দিয়েছে, এগুলো কেচে তারপরে ধুয়ে মেলে শুকিয়ে ভাঁজ করে আবার রাখতে হবে, দেখেছো। ফাইনালি চশমা চলে এসেছে। সকালে দিতে চেয়েছিল, তো সকালে মানে আসেনি, তো বলেছিল 1-1.5 ঘন্টা পরে যেতে, তো 1-1.5 ঘন্টা পরে যাওয়া তো সম্ভব ছিল না। তো আমি বাবাকে বললাম, তুমি যখন বিকালে যাবে মানে বোনকে আনতে, তখন তুমি নিয়ে এসো। তো সেই মানে গেছে, দিয়েছে। তো দেখো ব্যাগের মধ্যে দিয়েছে, তোমাদের আমি দেখাবো। প্রথমে বলি কি, দেখো আমাদের মতো মানুষের না অনেক ভেবেচিন্তে চলতে হয়, তোমরা তো জানোই। দেখো ড্রপ নেওয়া, তারপরে মানে এমনিতেও ওষুধ খাই, হ্যাঁ, তার সাথে সাথে যখন এই বাড়তি খরচাটা হয় না, তখন খুবই অসুবিধা হয়ে যায়। এই যে দেখো ড্রপ নিয়েছি, তারপরে এই যে চশমা বানানো, তোমাদের ভালোবাসার জন্যই মানে হয়েছে আর কি। একটা কথা কি, দেখো জীবনে চলার পথে কত যে মানে কষ্ট এবং কত কিছুর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, তো সেটাই আর কি বলবো তোমাদের, তোমরা তো দেখোই। তো চশমাটা দরকার একটা জিনিস, ডাক্তার বলেছিল বেশি দিন ওয়েট করো না, চশমাটা কিন্তু চেঞ্জ করে নিয়ে নিও। ব্যাগের মধ্যে তো কি কি দিয়েছে? হ্যাঁ দেখাবো তোমাদেরকে ব্যাগের মধ্যে কি কি দিয়েছে। তো সেজন্য বেশি দেরি করিনি, কারণ দেখো চোখটা হচ্ছে সব থেকে একটা কি বলবো, যাকে বলে একটা চোখ কত একটা মূল্যবান জিনিস, তোমরা তো জানোই। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের দেখাবো এখনই। তো চশমার সাথে সাথে অনেক জিনিস দিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর ডাক্তার দেখাতে গেলে তো খরচা আছে, তো সেই জন্য ভাবছি কানেরও প্রবলেম হচ্ছে, কিন্তু আমি কানের ডাক্তারটা কয়েকদিন পরই দেখাই। এক্সট্রা মানে এগুলো ড্রপ নেওয়া, এগুলো চশমার, এগুলো একটা মানে বাড়তি খরচা, তার মধ্যে আমি যে একটা কানের ডাক্তার দেখিতে গেছি সেখানেও ফ্রিজ দিতে হয়েছে। তো যাই হোক চলো দেখাই। প্রথমে তোমাদেরকে দেখাই, এই যে দেখো একটা ক্যালেন্ডার দিয়েছে, বুঝলে। এই যে এমনি সিম্পল একটা ক্যালেন্ডার দিয়েছে, এই দেখো একটা সিম্পল একটা ক্যালেন্ডার দিয়েছে, কোনো ছবি টবি নেই, ঠাকুরের ছবি টবি নেই, একটা সিম্পল ক্যালেন্ডার দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল একটা ক্যালেন্ডার, দেখলেই এটা দেখা যাবে। আর একটা ব্যাগ দিয়েছে তার সাথে, এই যে ব্যাগটা দেখো। হ্যাঁ, তো চলো ব্যাগের মধ্যে কি কি, এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন, ঠিক আছে, এটা হচ্ছে প্রেসক্রিপশন, এখানে মানে পাওয়ারটা লেখা আছে। আর এই যে বাক্স দিয়েছে, ব্ল্যাক দিয়েছে, ব্ল্যাক। হ্যাঁ এবার ব্ল্যাক দিয়েছে, কিন্তু না জানো এবার একটা নতুন জিনিস দিয়েছে, কোনোদিন আমি আমার তো পাওয়ার কতবার করে আমি এই বিষয়টা সম্বন্ধে জানিও না, তোমরা জানা থাকলে জানো, তোমরা তো জানিও। হ্যাঁ তোমরা জানিও। তো এটা হচ্ছে চশমাটা আমি পরে দেখাচ্ছি, এটা হচ্ছে চশমা আছে এর মধ্যে, আর তার সাথে চশমা পরিষ্কার করার জন্য একটা মানে রুমাল টাইপের মতো দিয়েছে, এটা একটা, ঠিক আছে। ওইটা দিয়ে বললো ওটাতে পরিষ্কার করতে হবে, কিন্তু এই জিনিসটা নতুন দিয়েছে, এই লিকুইডটা দিয়ে বলে পরিষ্কার করতে হবে, মানে লিকুইড দিয়ে বলেছে পরিষ্কার। তোমরা জানিও তো যে এটা কোনো দিনই দেয়নি, এবারই ফার্স্ট টাইম দিয়েছে। তো এইটা হচ্ছে দিয়েছে পরিষ্কার করার জন্য। তো চলো তোমাদেরকে ওই ব্যাগটা রেখে দিলাম। তো এই হচ্ছে এগুলো, তো এটাও দিয়েছে বললামই, আর এটাও রেখে দিয়ে দাঁড়াও, আর চশমাটা পরে তোমাদেরকে দেখাই। আমি কাছ থেকে দেখিয়ে নি চশমা। এই যে দেখো চশমাটা আমি এবার সাদার ফ্রেমে নিয়েছি, এই যে দেখো এখানে ব্ল্যাক কালার, সাদা নিচে কিন্তু ব্ল্যাক দিয়েছে, সাদা মধ্যে নিয়েছি। তো দেখো এখানেও একটা মোছার ইয়ে আছে জানো, হ্যাঁ রুমাল টাইপের, এইভাবে দিয়েছে। তো এই যে এটা হচ্ছে চশমাটা, দেখেছো, এটা হচ্ছে চশমাটা পুরোটাই সাদা নিয়েছি। খুব মানে ভাবলাম যে একটু সাদাই নেই, তো এটা পরে নিই, ঠিক আছে, পরে তোমাদেরকে একটু দেখাই। এই যে বলো কেমন লাগছে, অবশ্যই জানিও এই ফ্রেমটা আমাকে মানিয়েছে কি না, আর হচ্ছে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এই জিনিসটা মানে চশমার সাথে আমি ফার্স্ট টাইম পেলাম,
তো যাই হোক, এটা যখন বলেছে যে কাজের জন্য মানে কাজটাকে পরিষ্কার করার জন্য, নিশ্চয়ই এটা দিয়েই আমি করব, কারণ তাহলে ভালো থাকবে। ঠিক আছে। আর আমি দেখো বাইরে চোখের মধ্যে বাইরে হ্যাঁ ক্যামেরা যে আলোটা পড়েছে ওটা ব্লু হ্যাঁ লাগছে। হ্যাঁ হ্যাঁ ওটা দিয়েছে যেন চোখের মানে কি ভিতরে আলোটা না যায়। হ্যাঁ, তো বলেছিল যে তুমি যেহেতু ভিডিওর কাজ করো, তারপরে বাইরে গেলে সূর্যের যে আলো, তারপরে যে অনেক সময় না কোনো লাইটিংয়ের দিকে তাকালে আমার না ভীষণ প্রবলেম হয়, চোখে তার ভাসে, মানে এরকম একটা প্রবলেম হয়। তো কাকুটা আমাকে বললো তাহলে একটা কাজ কিন্তু করো। ডাক্তারবাবু বলেছে ওই হ্যাঁ, তার ভাষাটা তোর ওই অ্যালার্জি থাকবে। অ্যালার্জি থেকে বা পাউডারটা দিতে না করেছিল। তো পাউডারটা আমি যদিও এখন দিই না, বুঝলে তো, পাউডার আমি আর দিই না। তো এবার হচ্ছে কি বলতো, এইটা নেওয়ার কারণটা হচ্ছে মানে যাতে বাইরের কোনো আলোটা আসে আমার সরাসরি চোখে কষ্ট যাতে না হয়, কারণ ওই কষ্টটা আমার অনেক অসুবিধা হতো। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও। রাত্রে খাওয়া দাওয়া করে এইমাত্রই ঘরে আসলাম। তো আজকে মানে চশমা, এটাও একটা কাজের জিনিস, আর তার সাথে হচ্ছে যে ঢাকনা, রান্নার যে ঢাকনা, সেটাও নেওয়া হলো। তো যাই হোক, খুব দরকারি জিনিস আজকে বাড়িতে এলো। যেমন চশমাটাও খুব দরকারি ছিল, কারণ ডাক্তার যেহেতু লিখে দিয়েছিল নিয়ে তো আসতে হবেই। তো খুব মানে ফাইনালি খুব দরকারি জিনিস বাড়িতে এলো। ঢাকনাটা নিয়েও আজকে ভীষণ উপকার হয়েছে, কারণ সবজি মানে রান্না করার সময় সব সবজি একটু ঢেকে না দিলে সেদ্ধ হতে চায় না, আর থালা দিয়ে ঢাকতে না খুব অসুবিধে হয়ে যায়। বিশেষ করে কি বলতো, রান্না বান্না মানে করার সময় অনেক সময় তাড়াহুড়ো থাকে, ওই ঢাকনার যেমন উপরে যে একটা ধরার সিস্টেমটা আছে, তো ওটা চট করে উঠালেই হয়ে যাচ্ছে। আর খুন্তি দিয়ে থালাটাকে গরম থাকে, ধরতে অনেক সময় হাত থেকে পিছলে পড়েও যায়, মানে খুব একটা অসুবিধে। তো যাই হোক, খুবই দরকার ছিল। আর তোমরা তো জানোই আমাদের পক্ষে তো খুব দরকারি জিনিস থাকলেও আমরা সবসময় নিতে পারি না। এই যে দেখো না, মানে কি বলবো, আচ্ছা থাক, আজকে আর বলবো না, কালকেই বলবো তোমাদের। মানে একটা সংসারে কম কিছুর প্রয়োজন নেই। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।